মাছ মাংস খেতে খেতে যাদের মুখে অরুচি ভাব চলে এসেছে, আজকে রেসিপিটি তাদের জন্য। দারুণ মজার এই রেসিপিটি খুব অল্প সময়ে ঝটপট আপনারা রান্না করে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ মজার। আজকে তৈরি করে দেখাচ্ছি দুন্দুল দিয়ে ডিম ভাজি। এক এক অঞ্চলে এই সবজিটাকে এক এক নামে ডাকা হয়, কেউ দুন্দুল, মিনা, অনেক নাম আছে এটার। তো যাই হোক, এখানে আমি 1 কেজি পরিমাণ দুন্দুল নিয়ে নিয়েছি। এখন এটাকে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যে যেভাবে পারেন খোসাটাকে ছাড়িয়ে নেবেন। সবগুলো খোসা ছাড়িয়ে আস্ত অবস্থায় ধুয়ে নিতে হবে। কাটার পর এই সবজিটা ধোয়া যাবে না, সেই ক্ষেত্রে ভিটামিনও নষ্ট হয়ে যাবে এবং সবজিটা রান্না করার পর প্রচুর পরিমাণ পানি উঠবে। এবার মাঝখান থেকে ঠিক এভাবে ফালি করে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন একটু ভারী করে এটাকে কেটে নিতে হবে। এভাবে সবগুলো সবজিকে আমি কেটে নিয়ে নিচ্ছি। এইটুকু ভারী করে আমি কেটে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানের উপর সরাসরি এই সবজিটাকে দিয়ে দিচ্ছি। কোনো পানি দিতে হবে না বা অন্য কোনো কিছুই প্রথম অবস্থায় দিতে হবে না। শুধু পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর অবশ্যই খেয়াল রাখবেন লবণের পরিমাণটা প্রথমে অল্প ব্যবহার করতে, কারণ সবজিটা আস্তে কমে এটা সেদ্ধ হয়ে অল্প হয়ে যাবে। প্রথম অবস্থায় লবণটা বেশি দিলে কিন্তু সবজিতে লবণের পরিমাণটা বেশি লাগতে পারে। একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর দেখতে পাবেন সবজিটা থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে। এবার আর ঢাকনা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। ঢাকনা ছাড়া এবার এভাবে নাড়িয়ে নাড়িয়ে সবজিটাকে পানিটাকে শুকিয়ে নিতে হবে, কারণ এই অবস্থায় যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এটা অনেক নরম হয়ে গলে যাবে, তখন সবজিটা খেতে খুব একটা ভালো লাগবে না। যখন পানিটা শুকিয়ে যাবে একটা বাটিতে আমি ঢেলে রেখে দিচ্ছি। এখন এখানে 2টা ডিম ফেটে নিচ্ছি। 1 কেজির জন্য 2টা ডিমই একদম পারফেক্ট। আর যদি হাফ কেজি সবজি দিয়ে করেন সেই ক্ষেত্রে একটা ডিম ব্যবহার করলেই হবে। ডিমটার সঙ্গে আর কিছু মিক্স করলাম না, শুধু এভাবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। যতটুকু তেল আপনি পছন্দ করেন সবজিটাতে ওইটুকুই আপনি দিয়ে নেবেন। এবার এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর আমার পছন্দ মতো ঝালটা আমি দিয়েছি। এখানে আমি 3টা মরিচ ছোট করে কেটে দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা হাফ চা চামচের বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এবার নেড়েচেড়ে একটু ফোড়নটা যখন হয়ে আসবে তখন সবজিটাকে দিয়ে দিতে হবে। 1 কেজি সবজি কিন্তু সিদ্ধ হওয়ার পর কমে এটুকু হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করার পর উপর থেকে ডিমটাকে ছেড়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে এবার ভালো করে সবজিটার সাথে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটা হাই হিটে করে দিতে হবে এই সময়, কারণ এখন খুব একটা বেশি সময় ধরে রান্না করার কোনোই প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সবজিটা এরকম হয়ে যাবে, আমি একটু কাঠিতে তুলে দেখিয়ে দিচ্ছি, তখনই এটাকে পরিবেশন করে নিতে হবে। একদম সিম্পলভাবে সবজিটাকে রান্না করে দেখালাম, খুবই মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। রুটির সাথে অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে, আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, সবার অনেক উপকারে লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য একটি হলেও গাছ লাগান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।